আসসালামু আলাইকুম। আমি খুব সহজে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো কেক দিয়ে। হঠাৎ করে যদি মেহমান আসে 10 মিনিটের মধ্যেই এই কেকটা বের করে এই ডেজার্টটা বানিয়ে দিতে পারবেন। এটা যে কী মজা লাগে, কী অসাধারণ টেস্ট হয়, বানিয়ে না খেলে বুঝবেন না। একদিন বানিয়ে খাওয়ার পরে আমি মুগ্ধ হয়ে গেছি। তার ফলে আমি এখন এইভাবে কেক বানিয়ে রেখে দিই। কেকটা বানাতে হবে, একটু বেক করতে হবে বেশি, একটু শক্ত শক্ত, নরম হলে আবার কাদা কাদা হয়ে গলে যাবে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে। এই জন্য একটু শক্ত করে এভাবে আমি বানিয়ে রাখি। আমি গোল করে বানিয়েছিলাম, পাঁচগুলা কেটে আমরা ওইভাবে বানিয়ে খাওয়া হয়ে গেছে। অনেক বড় ছিল আমার কেকটা, 10 ইঞ্চির ছিল। তো আমি মাঝখানটুকু এভাবে রেখে দিয়েছি। কেকটা কিন্তু আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর যদি নর্মালে থাকে তো ফ্রিজ থেকে বের করে পিসেসটা যার যেমন পছন্দ করবেন, আমি বড় বড় করেছি, একটা খেলে যথেষ্ট। যদি কেউ মনে করেন যে এখান থেকে আরেকটু ছোটো ছোটো করবেন, কোনো সমস্যা নেই। এগুলো পিস করে রেখে দিয়েছি। আমার এটা ডিপ ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজে থাকলে কি করতে হবে, এরকম টুকরা করার পরে দুধটা দিতে হবে অনেক ঘন, একদম ফুটন্ত গরম দুধ দিতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখা থাকে কেকটা, তাহলে হালকা কুসুম গরম দুধ দিলেই চলবে। তো দুধটা আমি এখানে করে নিয়েছি, খুব ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি, যে সর পড়ে গিয়েছে। আমি এখানে কোনো ফ্লেভার দিইনি, এলাচি, দারুচিনি কিংবা ভ্যানিলা কিছুই দিইনি। এই জন্য দিইনি, এখানে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে, এই জন্য এখানে কোনো কিছু দেওয়া যাবে না। অরেঞ্জ কেকও করা যাবে কোনো ফ্লেভার না দিয়ে, দেওয়া যাবে না। কেকটার ফ্লেভারই যথেষ্ট। দুধটা শুধু জাল দিয়ে নিয়েছি, আর একটু কিশমিশ দিয়েছি, এটা সৌন্দর্যের জন্য এবং টেস্টের জন্য। উপরে একটু দিব, এই জন্য এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা চেখে দেখবো, মিষ্টি যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তা আমি এখন এটা ঢেলে দেবো। আমার এটা মোটামুটি গরম, আমার কেকটা ডিপে ছিল, তো আমি এখন এইভাবে আস্তে আস্তে ঢালবো। একটু গরমটাই ঢালবো, গরমটা ঢাললে হয় কি বেশ তাড়াতাড়ি সোক করে নেয়, আর ভিতরটা খুব সফট হয়ে যায়। অসাধারণ একটা ডেজার্ট। আর দুধটা শেষের দিকে একটু ঘন, একটু দুধ ক্ষীরের মতো দুধ দিয়ে দিলে আরও মজা হবে। আমি কিছুক্ষণ রাখবো, রাখার পরে আবার দিব। এগুলো একটু অ্যাবজর্ব করার পরে আবার একটু দিব। আমি এগুলো একটু উঁচু করে করে দিব, যেন নিচেও চলে যায় দুধগুলো। মোট কথা ভালো করে ভিজিয়ে নিতে হবে। অথবা যদি কেউ মনে করেন একটা একটা করে দুধের মধ্যে এভাবে দেখায়, এভাবে দুধের মধ্যে একটা একটা করে চুবিয়েও তুলে নেওয়া যাবে, সেটাও করা যেতে পারে। দুই মিনিট পরে আমি একটা তুলে এখন দেখাই, ফুলে বড় হয়ে গেছে এবং খুবই সফট হয়ে যায়। দুধগুলা কিন্তু সব খেয়ে নিয়েছে, সামান্য একটু আছে। আমি এখানে অনেকখানি দুধ দিয়েছিলাম। দুধ একটু নিচে না থাকলে ভালো লাগবে না, একটু রাখতে হবে, ওইভাবেই দুধ দিতে হবে। একদম স্পঞ্জের মতো নরম, এত টেস্ট হয় এটা। ভিতরটা একদম দুধে ভিজে হয়ে গেছে। আর কিছুক্ষণ রাখলে আরও ভিজবে, আমি তুলে ফেলেছি। মেহমান আসলে হঠাৎ করে বানিয়ে দিতে পারবেন, একদম কয়েক মিনিটের মধ্যেই। ডিপ থেকে বের করে একদম ফুটন্ত গরম দুধ দিয়ে দিলে ভিজে যাবে। আর যদি নর্মালে রাখেন তাহলে হালকা গরম, বললামই তো। এভাবে ডেজার্ট বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। চাইলে কেউ এর মধ্যে বাদাম ছিটিয়ে দিতে পারেন সাজানোর জন্য। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।